হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর গুড ইভিনিং সবাইকে। আজকে না দেখো বসে গেছি আলতা নিয়ে। তো অনেক দিন থেকে ইচ্ছা করছিল, আসলে টাইমের সঙ্গে সঙ্গে মনেও থাকে না। তো আজকে একটু আলতা পরতে বসে গেলাম। আলতা পরাটার জন্যও যেন আমার টাইম বের করতে হবে। তো যাই হোক, আজকে বসে গেছি, মেয়ে বসেছে পড়তে, স্যার এসছে, আর আমি বসেছি আলতা পরতে। তো এই আলতা পরাটা আগে আমি খুব পরতাম, খুব ভালো লাগতো, মানে ইচ্ছা করতো, কাজ থাকতো না। আর এখন কাজের চাপে সত্যি আর হয়ে ওঠে না। তো কাজের চাপে হয়ে উঠছে না বলেই কিন্তু এতদিন ধরে ভেবেও পড়তে পারিনি। তো লাস্ট পর্যন্ত আজকেই পড়ার জন্য একদম নিয়ে বসে গেছি আলতা। আজকে বিকালে যেহেতু হাঁটতে বেরোয়নি, ঘরেই আছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়ে উঠে আমি বসে গেছি আলতা পরতে। তো মেঝেতে পরবে বলে একটু এই পাপোশটা তলায় দিয়েছি, জানি না, ওটাকে একটু অ্যাভয়েড করো। তো যাই হোক, চলো একটু আলতাটা পরে নিই। আজকে ভাবছি একটু প্লেন পরবো না, একটু ডিজাইন করবো হালকা। তো হালকা ডিজাইন বলতে আমি একদম মানে সিম্পল, দেখো ওটা গোল গোল ফুলে মানে পাপড়ির মতন, তো সেরকমই করব। একদম আমি সিম্পল করতে ভালোবাসি, এইরকম সিম্পল করতেই ভালোবাসি। তো আজকে ইচ্ছা হলো একটু এরকম ডিজাইনটা করব। তো যাই হোক, চলো। আর কে কে আলতা পরতে ভালোবাসো এটা জানিও। আমার তো খুব ভালো লাগতো আগে। তো এখন টাইমের জন্য আমার পড়া হয় না সেইভাবে। তো আজকে লাস্ট মান্থে নিয়ে বসে গেছি, আমার বেশ ভালো লাগে কিন্তু। তো চলো। আর এইরকম সিম্পল ডিজাইন আমার ভালো লাগে। হেভি মানে খুব যে হেভি বা হেভি হবে, খুব মানে গিজি যেটা বোঝা যাবে না, সেটা আমার ভালো লাগে না। তো দেখো, এখানে আমি একদম সিম্পল একটা ডিজাইন নিয়ে বসে গেছি। এই ডিজাইনটা দিয়েই আমি আলতাটা পরবো আজকে। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? আর অনেকে রিকোয়েস্ট করেছো যে লাইভে এসে আলতা পরে ডিজাইন দেখাতে, কিন্তু আমি সেইভাবে লাইভে এসে করতে পারি না, কারণ লাইভে আমি কোনো দিন ঠিক মতন আসতে মানে কথা দিয়েও আসতে পারবো কি জানি না, যার জন্য। আর আমি রাত্রেও লাইভে আসি, রাত্রেবেলা এইভাবে আলতা পরবো কোনো দিন হয় না। আর এইগুলো শখের জিনিস, তো দেখো এইগুলো একটু বিকালের দিকে, সন্ধ্যের দিকে একটু ফ্রি টাইম বসে থাকা, সেই সময়টাই ভালো লাগে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এক হাতে ফোন নিয়ে করছি, তো কোথায় থেকে কোথায় চলে যাচ্ছি কিছু বুঝতে পারছি না। মেয়ে থাকলে একটু ধরতে পারতো। তো যাই হোক, ফ্লাশ মেরেছি বলে এইরকম একটা কেমন যেন লাগছে, কালো কালো। তো যাই হোক, চলো আলতাটা পরে নিই। তো একটা পায়ে হাফ পরলাম, ওই ধারটা শুকাতে শুকাতে তারপর এই ধারটা পরে নিই। এই পাটা পরা হয়ে গেলে আবার এই পাটা পরবো, কারণ দুদিকে এই উল্টো পরতে গেলে তাই ঘেঁটে যাবে, আলতাটা শুকাবে না। তাই এক সাইড করে আগে পরে নেবো, শুকিয়ে গেলে তারপর আবার পা উল্টে পরবো। তো এই যে পায়ে নুপুরটা দেখছো, আমি এটা হচ্ছে রোজ পরে থাকতাম, মানে সব সময়ের জন্য পায়ে আমার এই নুপুরটা থাকে। তো নুপুরটা না আমার ছিঁড়ে গেছিলো। আর সত্যি বলছি, একার উপর এত এত চারিদিকে মানে দায়িত্ব চাপ আমি নিতে পারি না, মনে থাকে না। তো এই নুপুরটা না সারিয়ে এনেছি। নুপুরটা সারানোর পরে আমি আজকের পরলাম, পরে আর আলতা পরছি। এই নুপুরটা সব সময় কিন্তু আমার পায়ে থাকে, সব সময় পায়ে, মানে সব সময়ের জন্য। এটা ডেলি ইউজের জন্য। একটা হেভি আছে তোলা, কোনো পুজো বা অকেশন কিছু হলে, ইচ্ছা হলে পরি। তো এই নুপুরটা আজকে সারিয়ে এনে আজকেই পরলাম, তার সঙ্গে একটু আলতা পরে নিলাম। ঠিক আছে, তো চলো।
চলো একটা পা কমপ্লিট হয়ে গেছে, আর একটা পা পড়ছি। বুঝতেই পারছি না, এক হাতে ফোন ধরে আছি না, ফোনের দিকে দেখবো ঠিকঠাক ক্যামেরা ঠিকঠাক হচ্ছে কি আলতা পরবো বুঝতে পারছি না, এই জন্য কিন্তু একটু ঘেঁটে যাচ্ছে আর মাখামাখি হয়ে যাচ্ছে পায়ে, বুঝতেই পারছি না। তো যাই হোক চলো, আজকে হঠাৎ ইচ্ছা করলো পাটা একটু পরিষ্কার করলে ভালো হতো, তো যেমন ছিল তেমন নিয়ে বসে গেছি। যাই হয় হোক, পড়তে ইচ্ছা করলো একটু পড়ে নিলাম, ঠিক আছে। তো চলো কি বলবো আর। দেখো আলতা পরা আমার একদম কমপ্লিট। আমি একটু ডিপ করে পরছি, যেহেতু পাতলা পাতলা হয়ে গেছে, তো এখানে একটু ডিপ করে পরবো। তো আমার একদম পরা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি পায়ের না মানে আঙুলের ডিজাইনটা আমি আবার একটু চেঞ্জ করব। এইভাবে পরেছি না, কেমন যেন ফেটে ফেটে যাচ্ছে মানে আলতাটা, তো যার জন্য ওটা ভরাট করে পরবো আঙুলের দিকটা। তো এটা দেখো কেমন একটা হয়ে যাচ্ছে, তো এটাকে ভরাট করে পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন করলাম। তো এই পায়ে আবার এটা শেয়ার করা বলে। তো যাই হোক চলো, দেখো এইরকম করে নিলাম লাস্ট পর্যন্ত। আর পায়ের নখগুলো না আমি সব কেটে দিয়েছি, সবসময় একই রকম ভালো লাগে না নখ টোক, আর আমি সত্যি সেইভাবে নখ আমি করি না, আমার হয় সেইভাবে থাকে, তো কেটে দিয়েছি। আর দেখো এই রকমভাবে পরে নিলাম। তো এই ভরাট করে দিলাম একদম, যা এত ঘাঁটাঘাঁটি হয়ে যাচ্ছে তার থেকে ভরাট থাক। তো কেমন লাগছে বলো, ঠিক আছে, এই ডিজাইনটা করলাম। তো চলো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আর একটু বক করে নিলাম, কেমন লাগছে বলো, ঠিক আছে। তো চলো আজকে এত পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তোমরা দেখতে থাকো, কিন্তু দেখো এই পায়ে আবার মাখামাখি হয়ে যাচ্ছে। তো পায়ে না অল্প একটু তেল দিয়ে দিলাম, এই তেলটা দিলে না মানে বডি অয়েল দিয়ে দিলাম, দিলে না আর হচ্ছে আলতাটা ঘাঁটাঘাঁটি হবে না, বেশ থাকবে ভালো, চেপে যাবে কালারটা। তো যাই হোক চলো, এইটা হচ্ছে মায়ের থেকে শেখা, যে আলতা পরার পর পায়ে একটু তেল দিলে না এই আলতাটা আর ঘাঁটবে না। তো চলো আজকে এত পর্যন্ত, সবাইকে টাটা।